এই যে 2 লাখ টাকা মমতা ব্যানার্জি বলছে 2 লক্ষ টাকা দেবো একটা চাকরি দেবো, সে 2 লক্ষ টাকা কতদিন দেবে, চাকরি কতদিন দেবে? আমার জানলে হারিয়ে যাবো, 2 লক্ষ টাকা দেবে চাকরি দেবে। আমরা বাংলায়, বাঙালিরা বাংলায় করে খাবো, আমরা বাংলায় শ্রমিকের ব্যবসা করবো। আমরা যাবো না বিহারে, যাবো না উড়িষ্যায়, না একজনকে মারবে আর একজনকে মানে 2 লাখ টাকা দেবে চাকরি দেবে নাকি? আরে বেশ হচ্ছে, থামো তো, আমরা তো আছি রাজ্য সরকার। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বড় ফেঁসে গেছেন, আর তাকে ফাঁসিয়ে দিয়েছে এই দুধেল গায়েরা। যে দুধেল গায়েদের ধরে রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, সেই দুধেল গায়েরাই কিন্তু এখন উল্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে গুঁতো মারা শুরু করে দিয়েছে, এবং অনেক কিন্তু যেটা বলছেন যে কিছুদিনের মধ্যে হয়তো লাথি মারাও শুরু করবে। একসময় এই মমতা বন্দ্যোপাধ্যায় দুধেল গায়েদের নিয়ে মন্তব্য করতে গিয়ে কি বলেছিলেন যে গরু দুধ দেয় সেই গরুর লাথি খাওয়াও ভালো। আর সেটাই যেন এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হচ্ছে। যে পরিযায়ী শ্রমিকদের খুঁচিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের তৃণমূলের ভোট ব্যাংক বানাতে চেয়েছিলেন, সেই পরিযায়ী শ্রমিকরাই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু আওয়াজ তুলতে শুরু করেছে। আর সেই আওয়াজটাই কিন্তু এদিন মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যে বিক্ষোভ, সেই বিক্ষোভে উঠতে দেখা গেল। সেখানকার পরিযায়ী শ্রমিকদের বলতে শোনা গেল যে এর জন্য রাজ্য সরকার দায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। আজকে একজন পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মরে যাবে, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় 2 লাখ টাকা দিয়ে দেবেন, চাকরি দিয়ে দেবেন, ব্যাস তাতেই কি হয়ে যাবে? এই যে প্রশ্নটা তোলা, এই প্রশ্নটাই কিন্তু এখন পরিযায়ী শ্রমিকরা তুলতে শুরু করেছেন, এবং পুরো ঘটনার দায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে চাপাচ্ছেন, রাজ্য সরকারের উপরে চাপাচ্ছেন। অথচ ব্যাপারটা তো হওয়ার কথা ছিল উল্টো। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পরিযায়ী শ্রমিকদের একেবারে উল্টো করে বুঝিয়ে নিজের ভোট ব্যাংক বানাতে চেয়েছিলেন, যেভাবে এই পরিযায়ী শ্রমিকদের দুর্দশার জন্য বিজেপিকে দায়ী করার চেষ্টা করেছিলেন, সেটা কিন্তু বাস্তবে হচ্ছে না। বাস্তবে যেটা দেখা যাচ্ছে যে পরিযায়ী শ্রমিকরা খেলাটা ধরে ফেলেছেন। তৃণমূল কি খেলা খেলছে, নেত্রী কি খেলা খেলছে, সেই খেলাটা কিন্তু তারা বুঝে ফেলেছেন। তারা এটাও বুঝে ফেলেছেন যে ভিন রাজ্যে কাজ করতে গেলে মিলেমিশে থাকতে হবে, এবং সবথেকে বড় যেটা কথা সেটা হচ্ছে এই রাজ্যে যেভাবে হিন্দুদের ওপরে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারটা কিন্তু রাজ্য সরকারকে বন্ধ করতে হবে। অর্থাৎ পরিষ্কার কথায় এই সংখ্যালঘু পরিযায়ী শ্রমিকরাও বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গে যদি আজকে হিন্দুরা অত্যাচারিত হয়, তাহলে ভিন রাজ্যের হিন্দুরা তার প্রতিশোধটা কিন্তু ঠিকই তুলে ফেলছে। পাশাপাশি তারা এই প্রশ্নটাও করছেন যে এই যে পরিযায়ী শ্রমিক হয়ে তাদের ভিন রাজ্যে কাজ করতে হচ্ছে, তো মমতা বন্দ্যোপাধ্যায় তো বড় বড় কথা বলছেন, তাহলে এ রাজ্যে এমন কোনো ব্যবস্থা কেন হচ্ছে না যাতে তারা ভিন রাজ্যের বদলে এ রাজ্যেই করে কর্মে খেতে পান, তারা এই রাজ্যেই যাতে কাজ জোগাড় করে নিতে পারেন, সেই ব্যবস্থাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন করছে না? এই প্রশ্নটাও কিন্তু এদিন সেই সংখ্যালঘু বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিকদের বলতে শোনা গেছে, প্রশ্ন কিন্তু তুলতে শোনা গেছে। আর এখানেই কোথাও যেন রাজনীতি বিশ্লেষকরা যেটা বলছেন যে এবার কিন্তু দুধেল গায়ে গুঁতো মারা শুরু করে দিয়েছে। আর সেই গুঁতোটা শুধুমাত্র যে মমতা বন্দ্যোপাধ্যায় খাচ্ছেন তা কিন্তু নন, পাশাপাশি হুমায়ুন কবিরের মতো যারা সংখ্যালঘু নেতা সাজার চেষ্টা করছেন, যারা কট্টরপন্থী সংখ্যালঘুদের আশকারা দিয়ে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ তৈরির চেষ্টা করছেন, তারাও যে এর জন্য দায়ী, তাদেরও যে গুঁতো খেতে হবে, সেটাও কিন্তু এদিন এই বেলডাঙ্গার ঘটনায় প্রমাণ করে দিয়েছে। আর সেটা কিভাবে প্রমাণ করেছে বন্ধুরা দেখুন ভিডিও। শ্রমিকরা সব জায়গাতে নির্যাতিত হয়েছে। আমি বিহারে আজ 10 থেকে 11 বছর ধরে সেখানে ফেরির কাজ করি। সেখানে আমাদের 40 থেকে 50 জন ফেরিওয়ালা আছে। আমরা একটা ডেরাতে আছি ছাপড়া ডিস্ট্রিক্টে আমনোর থানায়। সেখানে 10 থেকে 11 বছর ধরে আমরা ফেরি করি। সেখানে এখন যে সমালোচনা চলছে, এখন সেই সমালোচনার উদ্দেশ্যে আমরা সব কিছু আইডি প্রুফ সব কিছু পকেটে বেরিয়ে ঝোলা দেবে নিয়ে ঘুরে বেড়াই। আমাদের পাসপোর্ট, আধার কার্ড, ভোটার আইডি, পাসপোর্টে তো কি ইন্ডিয়ান সিটিজেন কিছু নাই। কালকে ডিএম স্যার বলছে আমরা একটা কার্ড বানিয়ে দেবো, সে কার্ডে আমাদের নাম লেখা থাকবে, সে কার্ডে আমাদের নাম লেখা থাকবে, লাস্টের টাইটেল থাকবে শেখ কিংবা মোহাম্মদ কিংবা আলী কিংবা হোসেন। সেই সব গুণ। আর আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, ওয়েস্ট বেঙ্গল আর মুসলিম, বাঙালি মুসলিম দেখলে বলছে বাংলাদেশি বলি মারছে। আমি পাসপোর্ট দেখাইছি, পাসপোর্ট ছুরি ফেলে দিচ্ছে। আমাদের ওখানে 5-6 জনকে মেরেছে, মেরি দাঁড়িয়ে দিয়েছে। আমরা সেখানে ভয়ে পালিয়ে এসেছি।
তাহলে তাহলে আধার কার্ড দেখিয়ে আধার কার্ড তারা জ্বলিয়ে দিতে চাইছে, তারা আধার কার্ডে আগুন জ্বালিয়ে দিতে চাইছে। কালকে কাকে মেরেছে? কালকে মৌসুমপুরে একটা পরিষদের শ্রমিককে মেরেছে হাজিপুরে, বিহারের ডিস্ট্রিক্ট হাজিপুর। তাহলে এই যে 2 লাখ টাকা মমতা ব্যানার্জি বলছে 2 লক্ষ টাকা দেবো, একটা চাকরি দেবো। সে 2 লক্ষ টাকা কতদিন দেবে, চাকরি কতদিন দেবে? আমার জানলে হারিয়ে যাবো, বাড়িতে 2 লক্ষ টাকা দেবে, চাকরি দেবে, তাই তো? তাহলে আমার যে এইটাই আবেদন আর এইটাই দাবি যে এই বাঙালি যে বিহারি আছে, উড়িয়া আছে, তারা 1 কোটিরও বেশি আছে। আমরা তো 30,000 40,000 আছি। তাদেরকে তাড়িয়ে দেখ। আমরা বাঙালিরা বাংলায় করে খাবো। আমরা বাংলায় শ্রমিকের কাছে করবো। আমরা যাবো না বিহারে, যাবো না উড়িষ্যায়। না একজনকে মারবে আর একজন করে মানে 2 লাখ টাকা দিবে, চাকরি দিবে নাকি? কালকে মেরেছে ছেলেটার নাম কি? সঠিক আমার জানা নেই ছেলেটার নাম। মৌসুমপুরের জায়গা হাজিপুরের ফেরিওয়ালার কাজ করে। গতকালকে একটা লাশ এসেছে ঝাড়খণ্ডের, তাকে পিটি মেরি তাকে রহস্যভাবে খুন করা হয়েছে। এখন তার কি অবস্থা? তার এখন হয়ে গেছে, জানাজা হয়ে গেছে। কালকে আজকে যে এখন বুকের হাড় ভেঙেছে, বহরমপুর মেডিকেল হসপিটালে ভর্তি আছে। আমার নাম তাসির শেখ, আমি বাড়ি কাটাগাছি থানার বাসিন্দা। আমি বিহারে ছাপড়া ডিস্ট্রিক্টে আমলো থানায় আমি ফেরিওয়ালা। যা বলবা তাই আছি আমি, কিন্তু হটকারি করে করোনা গোটা একটা এনএস 34। আরে বেশ হচ্ছে, থামো তো, আমরা তো আছি রাজ্য সরকারের বিরুদ্ধে। আরে এখানে এইভাবে হটকারি করে হয়, তখন যা আরে থামো না, এরকম করলে তোমার সমাধান হবে? এরকম সমাধান হবে? তোমাদের বিরুদ্ধে না, কিন্তু এই শৃঙ্খলাটা বলছি তো, তোমাদের সঙ্গে আমি আছি। হ্যাঁ, একেবারে আজকে জাতীয় সড়ক ফের অবরোধ করেছেন কেন? এখানকার পরিযায়ী শ্রমিককে আবার আজকে ধরে মারা হয়েছে। এই জন্য রাজ্য সরকার পূর্ণ দায়িত্ব। তিনি কথা বলছেন, কেন তুমি এরকম করবা? কাল একটা সারাদিন হয়েছে, আবার আজকে তোমরা উচ্ছৃঙ্খলতা করছো। তার মানে আরে মারছি, তার সমাধান আছে। কে উস্কালে এখানে? ভাই সোজা কথা শোনো, এখনই অবরোধ তুলতে হবে, আর তা না হলে কিন্তু তোমাদের খারাপ হবে আমি বলছি। কারণ তোমাদের সঙ্গে আমি আছি, সব সময় থাকবো, কিন্তু হটকারি করবা না। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে সংখ্যালঘু পরিযায়ী শ্রমিকদের কোথাও যেন চোখটা খুলতে শুরু করেছে। আর সেই চোখটা খুলছে কি করে? যখন এ রাজ্যের পরিযায়ী সংখ্যালঘু শ্রমিকরা ভিন রাজ্যে গিয়ে উল্টো পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন, যখন ভিন রাজ্যের মানুষ এই রাজ্যের পরিযায়ী শ্রমিকদের রীতিমতো সন্দেহের চোখে দেখছে, তখন কিন্তু তাদের কোথাও যেন এই উপলব্ধিটা হচ্ছে যে না, এই রাজ্যে অত্যাচার করলে অন্য রাজ্যে গিয়ে কিন্তু পার পাওয়া যাবে না। এ রাজ্যের মুখ্যমন্ত্রী যতই পশ্চিমবঙ্গকে ভারতের একটি আলাদা রাজ্য হিসেবে দেখানোর চেষ্টা করবেন, ততই কিন্তু এ রাজ্যের মানুষ ভিন রাজ্যে গিয়ে বিরূপ পরিস্থিতির শিকার হবেন। আর সেই উপলব্ধিটাই এই পরিযায়ী সংখ্যালঘু শ্রমিকরা কিন্তু করতে শুরু করে দিয়েছেন। আর তার ফলেই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই বেলডাঙ্গার ঘটনায় তারা কিন্তু রাজ্য সরকারের কাছে জবাবদিহি চাইছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জবাবদিহি চাইছেন। আর এইটাই যদি চলতে থাকে তাহলে কিন্তু 2026-এর বিধানসভা ভোটে যে এই দুধেল গায়েরা তৃণমূল কিংবা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে লাথি মারবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।